গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলা থেকেই আমি ব্লগটা আরম্ভ করছি। এখন মোটামুটি রাতের দিকেই চলে গেছে, 8:30 মতন বাজে। আমি আমাদের বাপের বাড়ির পাড়ায় এসেছি, আর এখানে না পুকুরে অনেক মাছ হয়েছে, আর মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এদেরকে আমি মাঝে মধ্যেই খাবার এসে দিই, যতটা সম্ভব টাইম পেলে আমি চলে আসি, মাছগুলোকে খাবার দিয়ে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে কিছু আমার ডিয়ার কারো থেকে কিছু গিফট পাওয়া কোনো একটা কারণে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এমনি তো বলেছি, আবার ভিডিওর মাধ্যমেও বলছি। তো এইটা হচ্ছে ওই সানড্রপের, তো এটা নতুন একটা, এর মধ্যে অনেক কিছু পেলাম, যার জন্য আমার খুব ভালো লাগলো, আর খেতে খুবই টেস্টি। তো নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করবো এটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো জাসমিন কি করছে, জাসমিনকে শশা খেতে দিয়েছি, ও কিন্তু শশা খাচ্ছে। সকালবেলা একটুখানি টাইম পেয়েছি, এই বিগত কদিন তো একদম ভয়েস ওভার দিয়েই আমি ভিডিও করেছি, কিন্তু আজকে হচ্ছে ঘরটা ফাঁকা, একটু আমি রিল্যাক্সে থাকতে পারবো নিজের মতন। মেয়ে গেছে এক্সাম দিতে, আর রঞ্জিত কাজে বেরিয়ে গেছে, আমি আর জাসমিন একা আছি। আমি আমার মতন কাজ সারবো, মেয়েকে স্কুলে দিয়ে টুকটাক কিছু কেনাকাটা, টিফিন আইটেম, কিছু বাজার আজকে বিশেষ একটা করিনি, কারণ কিছু বাজার আমার তোলা আছে। আর আজকে রান্না আছেই অনেকটা। পনিরের রান্না করেছিলাম কালকে, আর শেয়ার করা হয়নি, কালকে আমি কোনো ভিডিওই করিনি, ওই জন্য কিছু আমি শেয়ারও করতে পারিনি। কিন্তু আজকে আবার আমি এখন কটা বাজে, 11টা মতন বাজে, আমি 11টা দিয়ে দেখো আবার সন্দেহ করছে। দেখো আমি রাস্তা দিয়ে এসেছি, সন্দেহ করছে, আমি কাউকে ধরেছি নাকি, কোনো বাচ্চাকে আদর করেছি নাকি। আরে ভাই আমি কি করবো, আমি রাস্তায় বেরালে কি হয় বলো তো, সব সার মেয়েগুলো না নিজে নিজে পেছন দৌড়ায় আমার। আমি কতটা চলে যাবো, মাঝে মাঝে এরকম হয়, ও দেখো দেখো ঠেলা দিচ্ছে আমাকে, পেছন দিয়ে মাথা দিয়ে ঠেলা দিচ্ছে পেছন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাবো তো, 2-3টে কুকুর আমার পেছন পেছন আসবে, আমি কতটা গিয়ে বকা দেবো, যা তারপরে যাবে, এরকম মাঝে মধ্যেই হয়। আর কোনো কোনো এরকম ডগির সামনে এসে একটুখানি শোকে ওরই হয়তো গন্ধ শোকে আমার গায়ে, শুকে চলে যায়। আমি কি করবো বলো, শুধু সন্দেহ করে আমাকে, সন্দেহবাতিক মনের মধ্যে ঢুকে গেছে এই মেয়েটার, এই মেয়ে মানুষটার মনের মধ্যে শুধু সন্দেহ, দেখি দেখাই যাচ্ছে না, শশা খাচ্ছে। যাই হোক, শুধু গোপালকে তুলে দিয়ে গেছিলাম। দেখো গোপালের সোয়েটার, টুপি, সব কিছু এখন কিছু বের করা হয়নি। এই দেখো শুধুমাত্র সোনাকে একটুখানি টুপিটা পরিয়েছি, সব ওর সোয়েটারপত্রগুলো আজকে আমি ভেবেছি বের করব, কারণ সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা লাগছে, তাই না? এই যে টুপিটা পরেছে, কবে যেন টুপিটা কিনেছিলাম, 2টো কিনেছি। ওই দেখো আবার করছে। আচ্ছা বাবা, ওকে একটু দই দিয়ে শান্ত করে। আর হ্যাঁ, আমি আজকে না ওকে চিকেন দেবো না, আজকে ওকে সব সবজি কিনে নিয়ে এসেছি, ঢেঁড়স, পেঁপে এসব নিয়ে এসেছি। আর এই দেখো একটা নিউপেপটিন নিয়ে এলাম। হ্যাঁ এই দেখো নিউপেপটিন নিয়ে এলাম, পেটটা খুব গরম হয়েছে, ওকে খাওয়াবো, একটু টিফিন খাইনি তারপর খাওয়াবো। দাঁড়া দেখি কেন বাবু এত চিৎকার করছে, খুব চিৎকার করছে। আবার মেয়ে তাড়াতাড়ি ছুটি হবে, গাড়ি রয়েছে, দেরি করে যাবে আনতে, সেখানেও যেতে হবে। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। দাঁড়া আসছি। আরে কি হলো রে বাবা, রে বাবা, এখন ছাড়া যাবে না, এখন আমি পুজো দেবো, এখন ছাড়া যাবে না, তুমি খুব দুষ্টুমি করো। কি করে সিংহাসনের মধ্যে শুধু মুখ দেবে, সিংহাসনের মধ্যে মুখ দেবে, খুব বিরক্ত করে। সিংহাসনের দেশলাই নিয়ে নেবে, গোপালের জামা কাপড়, ফেলে দিল আমাকে, জামা কাপড় নিয়ে নেবে। তুমি কি ঠেলা দিচ্ছে আমাকে পায়ের দিক দিয়ে, কি রে ভাই। আমি না ওইগুলো তোমাদের একদিন বলছিলাম না ব্লগে, সব ট্রাইপডগুলো যেগুলো নতুন কিনেছিলাম, সব আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে বের করেছি, রেখেছি, ইউজ যে করবো। ঠিক আছে আগে একটুখানি চেঞ্জ করে নিই। জ্বালাচ্ছে, ও খুব রাগ, রাস্তা দিয়ে এলে ওর মাথা গরম হয়ে যায়। ওই দেখো ভাবে আমি মনে হয় রাস্তা সব ডগিদের আদর করেছি, আমি করি না, আমি কাউকে আদর করিনি। ওর বাবা করে, আর ওর দিদি করে আদর, আমি আদর করি না। আমি জানি ওর রাগ হয়। আচ্ছা এখন ছাড়া যাবে না। এই যে আমার গোপাল সোনার দেখো সোয়েটার বেরিয়ে গেছে, বলছিলাম না সোয়েটার পরাবো, এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই যে আমার সোনা, আরেকটা সোনা দেখো, ওকে দই খাইয়ে দিয়েছি, শশা খেয়ে হচ্ছিল না, দই দিয়েছি, দই যেরকম ও খায় সকালবেলা দই খাইয়ে দিয়েছি, তারপর নিওপেপটিনটাও খাইয়ে দিয়েছি, ঘুম দিয়েছে। আর আমি কি করছি বলো তো, আমি এবার একটু টিফিন খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি এই যে এখানে একটুখানি বেগুন ভাজা বসিয়েছি, বেগুন ভাজা দিয়ে আমি রুটি খাবো আজকে। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ও বাবা এত ভালো লাগে আমার, সবসময় ভালো লাগে, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে, তাই না? হাত রুটি, আমার ওই পাউরুটি, কচুরি, পরোটা এগুলো না আমার অতটা প্রিয় না, আমার প্রিয় হচ্ছে হাত রুটি,
ঘরে বানানো পরোটা, রাস্তায় মানে দোকানে যে পরোটাগুলো বিক্রি হয় না সব তরকারি ফরকারি দিয়ে ঘেটে আমার ওগুলো ভালো লাগে না। হ্যাঁ, ঘরের পরোটা নানা রকম স্টাফিং দেওয়া পরোটাগুলো বেশি ভালো লাগে। আর তোমার হাত রুটি হচ্ছে আমার প্রিয়। আমাকে যদি কেউ মানে একদিনে 3 বেলা হাত রুটি খেতে বলে আমি খুব খুশি হব, মানে ইভেন দুপুরবেলাও। আমার তো ভালোই লাগে না ভাত খেতে, ভাত খেলে আমার অনেক ন্যাকামি আছে, মানে আমি মানে খাই, খেয়ে আমি সবই নিই মানে, কিন্তু ভালো খাই সরু চালটা, নাহলে ফ্রাইড রাইস, মানে সব সবজি দিয়ে যে ফ্রাইড রাইসটা হয় ঘরে তৈরিটা বেশি ভালো লাগে, গোবিন্দভোগ চাল দিয়ে ওটা বেশি ভালো খাই। ফ্রাইড রাইস তো দোকানেও দেখো অ্যাভেলেবেল, কিন্তু ঘরে যে গোবিন্দভোগ চাল দিয়ে অল্প গাজর বিনস দিয়ে যেটা তৈরি হয়, দেখো ঘুম ভেঙে গেছে ছোটো মেয়ের ঘুম ভেঙে গেছে, ওকে এবার ছাড়তে হবে, কারণ বেগুন ভাজা মনে হয় পুড়েই যাবে, ওকে ছেড়ে নি। একদম ঝাঁপ মারবি না, আমার খুব লাগে। আয় এই ঘরে আয়, বসো বসো। আরে এটা তো তেল দিয়ে বেগুন ভাজা, এটা কেউ খায়? তোকে তো শশা দিলাম, দই দিলাম, হ্যাঁ বসো বসো বসো, গাছ ছেড়ে না বসো। চাচা দেখায় কি এসছে, দেখায় তো, দেখায় গেটের সামনে দেখায় কে এসছে, যা তাড়াতাড়ি দেখায়, হ্যাঁ দেখায় দেখেছে, আমাকে বল কে এসছে। ও আমাদের ঘরে কেউ আসেনি, পাশের ঘরে, হ্যাঁ দেখে এসছো, আচ্ছা বসো, আচ্ছা বসো বসো বসো, আচ্ছা বসো, বেগুন ভাজা খাবে? হ্যাঁ, খায় না মা, তোমার পেট কষেছে, খায় না, ওসব খায় না, ওগুলো তোমার খাবার না, আবার দিদিকে আনতে যেত। আজকে জাসমিনের মানে পেটটা খুব কষেছে বলে সব সবজি দিয়ে, ঢ্যাঁড়স, তারপরে পেঁপে দিয়ে আর একটু আলু দিয়ে একটুখানি তরকারি বসিয়েছি, একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর আমি আজকে ট্যাংরা মাছ মানে ঝোল রান্না করব। আর এখানে এসে দেখি জাসমিন তো একটু আগে খুব দৌড়াদৌড়ি করছিল আর আবার বমি করে দিয়েছে, আর খুব গ্যাস হয়েছে, বমি করে দিয়েছে। কে জানি এসছি, ও দেখতে দেখো দৌড়ে চলে গেল। ও হচ্ছে আমাদের বাড়ির চৌকিদার, যে আসে ও মানে ও আগে গিয়ে দেখবে কে এসছে। তো ও খোলাই থাকে সারাক্ষণ এইভাবে, বেশিরভাগ সময় মানে যখন আমাদের কাজবাজ কিছু বিশেষ থাকে না, বিশেষ করে পুজো বা কিছু, ও ছাড়াই থাকে সারাদিন। আর ট্যাংরা মাছের ঝোলটা বেশি কিছু না, আলু বেগুন পেঁয়াজকলি টমেটো দিয়ে করেছি, ধনেপাতা আজকেও নেই, ভুলে গেছি ধনেপাতা। আর অনেক দিন বাদে জানো তো ট্যাংরা মাছ রান্না করছি। আমি এই সাইজের ট্যাংরা মাছটা অতটা ভালো খাই না, এর থেকে আরেকটু ছোটো সাইজটা আমার খুব ভালো লাগে, সর্ষে বাটা টমেটো ধনেপাতা দিয়ে। আর এখন আমি চলে যাচ্ছি মেয়ের স্কুলে গাড়ি তো আছে, কিন্তু গাড়ি পরীক্ষা চলাকালীন মানে নিতে যেতে অনেক লেট করবে, তো পরপর মেয়ের এক্সাম আছে, বাড়ি ফিরতে মেয়ের অনেক লেট হয়ে যাবে, এই ভেবে আমিই চলে যাচ্ছি, কারণ নাহলে ওর খুব প্রবলেম হয়ে যাবে। তো এখন তো আমি অটোতে আছি, দুটো অটো পাল্টে যেতে হবে, বেশি দূরে না। আগে তো আমাদের এখানে একটাই বাস ছিল মেট্রোর প্রজেক্টের আগে, কিন্তু তারপর থেকে তো বাসে করে যাওয়া আসা তো বন্ধই হয়ে গেছে, অটো করেই যাওয়া আসা করতে হয়। তো যাই হোক, আমরা যখন মেয়েকে স্কুলে দিয়েছিলাম এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে, আমরা জেনেই দিয়েছি। তারপরে তো আমরা মেয়ের পুলকার করে দিয়েছিলাম, গাড়ি করেই ও যাওয়া আসা করে, কিন্তু কিছু কিছু দিন আমরা মানে যখন অসুবিধা বুঝি আমরা চলে যাই দেওয়া নেওয়া করতে। তো যাই হোক, মেয়েকে নিয়ে এবার বাড়িতে মানে ফিরেও গেছি। আর বাড়িতে ঢোকার সাথে সাথে এত জোরে চিৎকার চেঁচামেচি জাসমিন আরম্ভ করেছে, মানে পারলে আমাদের ছিঁড়ে খেয়ে নেবে এমন করছে। তো পরে চেঞ্জ করব, আগে ওর খাবারটা ওকে দিয়ে দিই, একদম বেশি লেট হয়নি, 2:30 মতন বাজে। সকালবেলা তো মানে টিফিন ওকে দুবার করানোর পরেও ওর 1:30টার সময় মানে 1:30 মধ্যে ওকে যদি দুপুরের খাবার না দিই ওর মাথা পুরো পাগল হয়ে যায়। তো কি বলবো, আর আজকে একটু দেরি হয়ে গেছে বলে এরকম করছে। আজ বললাম না, পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মানে হালকা একটু খাওয়ানোর চেষ্টা করছি। আর ডিমটা অর্ধেকটা কেন দিলাম বলো তো, পুরোপুরি সবজি তো খায় না, সবজি ভাত খাওয়া ওর মানে অভ্যাসটা নেই, এই জন্য একটুখানি অর্ধেক ডিম দিয়ে দিলাম। ডিমের স্বাদে গন্ধে ও কিন্তু সবজিগুলো ওর পেটে যাবে, মানে যেটা আমার আজকের উদ্দেশ্য, এই জন্য ডিমটা দিতে হলো, নাহলে ও খাবে না, ও এমনই বদমাশ। ভালো করে মেখে চটকে ফটকে দিই, এটা খাওয়া হলে তারপর নিউপেপটিনটা বসে খাইয়ে দেবো, তারপরে আস্তে আস্তে হয়তো 2-3 দিন খাওয়ানোর পরে ওষুধটা আবার মানে ওর পেটটা আবার ঠিক হবে। এরপরে আবার চেঞ্জ করে আমাদের খাওয়া দাওয়া আছে।
তো তার আগে ভাবছি যে কী করব, আগে কি ওকে মানে খাইয়ে ওষুধটা খাইয়ে নেব তারপরে করব, এরকম একটা ভাবনা চিন্তা করছে। আর দুপুরবেলা কী বলো তো, মানে সচরাচর তো আমার বাইরে যাওয়া অভ্যাস নেই, তাই মানে একটু কেমন কেমন লাগছে, অনেক দিন বাদে এরকম মানে বেরোলাম তো হুট করে। আর আমার তো বাইরে যেতেই লাগে না সেরকম, এখন কয়েকদিন ধরে যাওয়া আসা করছি, কিন্তু ভালো লাগছে। এই যে মাছের ঝোলটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, নামিয়ে নিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর এই যে বসেছি এবার ঘরে একটুখানি, এত চিৎকার চেঁচামেচির পরে পিচবোর্ডটা এনেছিলাম, এখন আর প্রজেক্টের কাজটা মানে করা হয়নি, করে রেডি করে এই পরীক্ষার মধ্যে কিন্তু মেয়েকে জমা দিতে হবে। আর একটুখানি ওকে বেঁধে দিয়েছি, প্রচণ্ড জ্বালাচ্ছিল, প্রচণ্ড কি বলবো, ওর মাথা খারাপ হলে ও যে কি কখন কি করে না, মানে এই ধরো একটু মাথা গরম হলো একটা জামাকাপড় এনে ও ছিঁড়ে দেবে বা কিছু না একটা ক্ষতি করবেই। আর স্কুলের ওখানে গেছি জানো, একটা সিরামিকের সব এইসব বিক্রি হচ্ছিলো, একটা গাড়ি দাঁড়িয়েছিল, ব্যাস যেখানে সিরামিক সেখানেই জয়া। মানে কি বলবো, আমি এত অবসেসড উইথ সিরামিক, মানে এই দেখে বুঝতেই পারছো, মেয়েকে স্কুলে আনতে গেছি, মেলায় তো আলাদা ব্যাপার, সেইখানে দেখে সেখান থেকে দেখো একটা কাপ, একটা কন্টেনার, একটা বোল নিয়ে আমি চলে এসেছি। আর এই প্রিন্টগুলো না আমার খুব বেশি ভালো লাগে, তোমরা তো কম বেশি দেখেছোই, আমার ঘরে এগুলো আছে। 2-4টে করে কেনা যায় কিন্তু রাখার অভাব, এই জন্য একটা একটা করেই কিনে নিজের মানে শৌখিনতাগুলোকে মানে বজায় রাখার চেষ্টা করি। আর এই লাল কালারটা তো দারুণ লাগছে। তোমাদের কাদের কাদের এরকম সিরামিকের সব কেনার নেশা আছে? কাপটা কিন্তু আমি মেয়ের জন্য কিনেছি, মেয়ে একটু সন্ধ্যেবেলা করে, শীতকাল পড়েছে, একটু কফি খাবে বা একটু বোর্নভিটা হরলিক্স খাবে, তাই স্কুলের সামনে না এগুলো আবার বিলি করছিল। স্কুলের পরীক্ষা শেষ হয়নি, নতুন কোচিং সেন্টারের সব খোঁজ চলে এসেছে, এগুলো কিন্তু বেশিরভাগই সব আমাদের এদিকেরই। আর এই যে অফিস করে এসেছি রাত্রিবেলা, আজকে জাসমিনকে দই আর রুটি দেবো, আজকে আর সবজিটা দেবো না, রেখে দেবো। ডিমটা খাওয়ানো হয়ে গেছে ওকে, অর্ধেক ডিমটা। আর একটুখানি বসে নেব, তার আগে দেখো আবার আমি ছিলাম না, 2টো পার্সেল চলে এসছে, এগুলোকে ওপেন করে নিই, চলো তোমাদেরকে দেখাই। বিশেষ কিছুই না, একটার মধ্যে ওই আছে তোমার পন্সের যেই হাইড্রা জেলটা আমি ইউজ করি সেইটা, আর একটা মনে হয় এসছে তোমার ওই কী বলে ফেস ওয়াশ এসছে। তো অনলাইনে কিনে আমি দেখছি অনেকটাই টাকা সাশ্রয় হচ্ছে, নাহলে দোকানে তো অফলাইন থেকে তো আমি তো কিনতেই থাকি, কিন্তু দেখলাম পার্থক্য অনেকটা পার্থক্য, অনেক ডিফারেন্স। তো সেই জন্য আমি যেগুলো আমি একটু দেখি যে দামে হেলফেল না, সেগুলো আমি অনলাইন থেকেই কিনি। এখন তো সবাই তাই করছে, বেশিরভাগই তাই করছে। আগে তো নাইকা পার্পেল থেকে আমি সবটাই আমি অনলাইনেই কিনতাম স্কিন কেয়ারের জিনিস, এখন আর সেটা করি না, যেটা যখন যেরকম যেখানে সস্তায় পাই আমি সেখান দিয়ে কিনি। হ্যাঁ, একবার আমি স্ক্যান করে দেখে নিই যে সব ঠিকঠাক আছে নাকি, তাহলেই হবে আর কি। হ্যাঁ, বললাম না পন্সের ওই হাইড্রা জেলটা, আর এটার মধ্যে ওই তোমার যেই আমি ফেস ওয়াশটা ব্যবহার করছি সেটাই এসছে। আর এটা এমনি একটা দাম 130 থেকে 40 টাকা, 100 ml করে থাকে। আর আমি ফ্লিপকার্ট থেকে নিই, মানে দুটো নিই, ওই 170-80 মধ্যে হয়ে যায়, মানে 200-র মধ্যে আপ ডাউন করে দামটা, তো অনেকটাই আমার সাশ্রয় হয় টাকা। তো তোমরাও এরকম ফ্লিপকার্ট থেকে কিনতে পারো বা কেনো হয়তো। এটা আমার স্কিনে খুব ভালো যাচ্ছে, অনেক অ্যাকনে প্রোন আমার স্কিন ছিল, অনেকটা আগের থেকে কমেছে। আর এবার কি এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখবো, তারপরে একটু বসবো। মাথার প্রচণ্ড যন্ত্রণা করছে, জানো তো, প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে ফুল টায়ার্ড, কিন্তু সব কিছু তো এইভাবেই চলবে, দিনের কাজ দিনেই সেরে নিতে হবে। আর একটুখানি আমি ওই টিভিতে এক্সট্রিমটা চালিয়ে এই যে আজকে রাতে ডিনার হচ্ছে চিলি চিকেন আর ক্যাম্পা রুটি, ব্যাস, টাটা, বাই বাই।